গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন এই জন্য চুপ ছিলেন, তাই তো? রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করলেন? ভাই, 3টা বিষয় আমি উপস্থাপন করব, আপনি ধাপে ধাপে। আচ্ছা, আমার মনে হয় আমি তার কথাগুলো নোট করেছি, আমি বলি। তারপর আমি একটু বলে দিই, সুবিধা হবে। 17 বছর কোথায় ছিলেন, এর অর্থটা দাঁড়ায় যে পাওয়ারে যাওয়ার পর প্রশাসন পেলেই ক্ষমতাধর হয় কিনা। 2, নাসিরুদ্দিনের যে গালাগালির কথাটা বললো, এই নাসিরুদ্দিনের যদি গালাগালি হয়ে থাকে, কোনো আইনি বিধান আছে কিনা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, যদি আইনি বিধান থাকে নেওয়া হচ্ছে না কেন। 3 নম্বর বলতেছি, বিদ্যুতের যে দাম বা দ্রব্যমূল্যের যে দাম, সে ব্যাপারে কনসার্ন যে মন্ত্রী বা তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে না বলে সাইফ অভিযোগ করছে। আপনি যেহেতু প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনার কাছে প্রস্তাব থাকবেই, আপনি উত্তর দিবেন এবং ওনারা যাতে দেখা করতে পারে সেই ব্যবস্থাটা করবে। আচ্ছা শোনেন, আমি যতটুকু সাইফ মোস্তাফিজকে চিনি, তিনি কিন্তু বিএনপি পরিবারের একজন লোক, মানে তার বাবা পরিবার তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এমনকি তার বাবা রুহুল কবির রিজভী সাহেবের সাথে রাজনীতি করতেন। এখন তিনি বিএনপি করতে চাননি, তিনি এখন এনসিপি করতেছেন। এখন তিনি প্রশ্ন তুলেছেন যে 17 বছর আসলে কোথায় ছিল, লুকিয়ে পালিয়ে লন্ডনে, শ্রীলঙ্কে নানান কথাবার্তা বলেছে। আমার কথা, আপনি কোথায় ছিলেন? আপনি 2018 সালে আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, তারপরে কিন্তু হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আপনাকে আমরা দেখি নাই। আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনার মতন আপনাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হতো, তাই না? তখন কিন্তু সংখ্যাটা বাড়তো। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু তিনি আমাকে দিয়ে শুরু করেছেন। সুতরাং সেটার কাউন্টার হিসেবে আমি তার কাছে প্রশ্ন করলাম যে 17 বছর আপনি কোথায় ছিলেন? আপনি যদি আমি শেষ করি না, বলেছি যে 17 বছরের আপনাদের এই হিটটা কই ছিল যখন আপনাদেরকে আমি সেই উত্তর দেব। আমি আপনার কথাগুলো, আপনি যদি 17 বছর বিএনপিতে ছিলেন না, আমি আপনার কথাগুলো নোট করেছি, আপনাকে অনুরোধ করব নোট করেন। হ্যাঁ, 17 বছর বিএনপি রাজপথে ছিল বলেই আন্দোলনের ধারাবাহিকতা বাংলাদেশে ছিল। দেখেন, অনেকে বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে অনেকে সমালোচনা করে যে তিনি মাত্র 10-15 জন কর্মী নিয়ে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে তিনি বসে আছেন শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে। এটা একটা প্রতীকী, মানুষকে সাহস জুগিয়েছে যে রুহুল কবির রিজভী সাহেব এইভাবে আছেন, আমরা কেন নাই। কিন্তু যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে, তাদের কার্যালয়ে একটা তালা ঝুলছিল। এত মাস্টার মাইন্ড, এত সাহসী একজন তো যায় নাই, তাই না? তো সমালোচনা করলে তো অনেক কিছু করা যায়। ধান খেতে, পাট খেতে, ঘুমাতে হয়েছে। আপনি একদিন ঘুমাইছেন, কারণ আপনি প্রতিবাদটা করেন নাই। আপনি ঘরে বসে খাইছেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। এই যে আপনার আমাদের রাকিব সাহেব গণঅভ্যুত্থানের সময় দেখেন নাই তার হাতে কিভাবে পুড়ে গেছে, সম্ভবত তিনি ওইখান থেকে সম্ভবত আমি এটা জানি না, বাট আপনি দেখেছেন যে পোড়া দাগ কী পরিমাণ তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই না? এরপরে আপনার ছাত্রদলের আরেকজন নেতা আমান সাহেব, আমি তাকে দেখেছিলাম যে সময় তাকে আসলে সেই আপনার 28 অক্টোবরের পরে গ্রেপ্তার করে তার নখগুলো তুলে নিয়েছিল। আমি নিজে সেই কাঁচা নখে হাত দিয়েছিলাম জামিনের পরে। তো অসংখ্য মানুষ সেই ইলিয়াস আলী সাহেবকে গুম করেছে, কত মানুষকে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, তাই না? জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে। আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে। আমাকে শেষ করতে দেন প্লিজ, তার কথাগুলো আমি উত্তর দিই, তারপর আপনি প্রশ্ন করেন। না, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করি, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন করব। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন এই জন্য চুপ ছিলেন, তাই তো? এরপরে আপনি একদম গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত বিএনপির সাথে
আপনি আন্দোলনটা করেন নাই? করছেন তো নাকি? এমনকি আপনি নিজে 12 দলীয় জোটের ইফতার প্রোগ্রামে জামাতের আমির বলেছিল যে সুদূর লন্ডনে বসে জনাব তারেক রহমান আমাদের এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বলছিলেন না? বলছিলেন তো যে আমাদের নেতা, বলছিলেন না? শুনছেন তো ভিডিও আপনি। তো আপনি হঠাৎ করে কি হলো, গণ অভ্যুত্থানের পরে বিএনপি আপনার চোখে খারাপ হয়ে গেল। আর আওয়ামী লীগ কি এমন মানে ভালো আপনার সাথে করলো, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তো এগুলো তো নির্মম সত্য, তাই না? আচ্ছা, তিনি আজকে যে কথাগুলো বলছেন আমাকে নিয়ে, যে আপনি ওই সময় বিএনপিকে কতটা ধারণ করেছেন, এখন কেন এতটা ধারণ করছেন? আমি বিএনপি করি, ধারণ করব। আপনি যেভাবে এনসিপি করেন, এনসিপিকে ধারণ করেন, তাই না? আপনি তো আপনার পরিবার যে দল করে সেই দলে আপনি যান নাই। সুতরাং আপনি যে দল করতেছেন ধারণ করতেছেন, আমি যে দল করতেছি আমাকেও ধারণ করতে হচ্ছে। আর জামাতের আমির নিজেই তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, যেখানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, সেখানে রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? নুরুল হক, নূর হাসান আল মামুন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি তো কোনো অপরাধ করি নাই। কিন্তু আপনাদের সাথে যে সকল নেতারা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একসময় করতো, শুধুমাত্র লোভের কারণে যে আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, বন্দরের উপদেষ্টা হওয়া যাবে, বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হওয়া যাবে, তাই না? ওই যে এপিএস এর কেলেঙ্কারি করা যাবে, মালপানি কামানো যাবে, তাই না? তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। কি নতুন বন্দোবস্ত? আপনি সাহেব মুস্তাফিজ নিজেই জামাতের একজন, শেষ করতে হবে এটা, আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক। এই লাইনটা এক মিনিট শেষ করুন, এইটা তো শেষ করতে হবে। এক মিনিট টাইম দেন, ওই সময় আমি কিন্তু সময় পাচ্ছি না। আমি প্রথমে অনেক জামাতের একজন কট্টর সমালোচক ছিলেন, কিন্তু পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগ পেয়ে আপনি তো জামাতের হয়ে ইলেকশন করেছেন। এইটাই কি নতুন বন্দোবস্ত? জামাত যেখানে সারা বাংলাদেশে বন্দোবস্তের রাজনীতি করে, আর আপনাদের রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করবেন ভাই?